তো একটা মানুষ সব ধরনের আমল সে করেছে গোটা জীবন ভরে, কিন্তু কোনো না কোনো কারণে কোনো না কোনো অবস্থায় এই শিরকের মতো অপরাধ সে করে ফেলছে, অথবা কুফুরির মতো। কুফুরিটা কি? আমরা তো বারবার শুনি শির কুফুর। কুফুরিটা কি? কুফুরি হইল আল্লাহ পাকের যে কোনো একটা হুকুমকে অস্বীকার করা, যেটা কোরআন আর হাদিসের অকাট্য প্রমাণ দ্বারা সাব্যস্ত। কোরআন হাদিসের অকাট্য প্রমাণ দ্বারা যেটা সাব্যস্ত, এই ধরনের কোনো বিষয়কে কোনোভাবে অস্বীকার করে দেওয়া, এটা হলো কুফুরি। হালালকে হারাম মনে করা, যেটা আল্লাহ পাকের অকাট্য প্রমাণ দ্বারা হালাল সাব্যস্ত, এটাকে হারাম মনে করা। যেটা হারাম সেটাকে হালাল মনে করা, এটাও কুফুরি। এই কুফুরির অনেকগুলো সূরত, অনেকগুলো অবস্থা আছে। তো শরীয়তের কোনো বিষয়কে, যেটা অকাট্য প্রমাণ দ্বারা সাব্যস্ত, এই ধরনের কোনো বিষয়কে অস্বীকার করা, এটাও কি কুফুরি। তো ওই ব্যক্তি যে নাকি গোটা জীবন ভালো কাজ করেছে, কোনো না কোনো কারণে একটা হুকুম অস্বীকার করে দিয়েছে, অথবা আল্লাহ পাকের কোনো হুকুমের সাথে ঠাট্টা করেছে, মজাক উড়াইছে, ছোট করে দেখছে আল্লাহ পাকের কোনো হুকুমকে, কোরআনের কোনো আয়াতের সাথে, কোনো হাদিসের সাথে বেয়াদবিমূলক বক্তব্য দিছে, আল্লাহ রসুলের শানে, আল্লাহ রসুলের ব্যাপারে বেয়াদবিমূলক কোনো উক্তি সে করেছে, এগুলো সব কুফুরি। তো গোটা জীবনে কোনো একটা কুফুরি করছে, কিন্তু এটার জন্য সে তওবাও করে নাই। অথবা শিরক, যেটা আল্লাহ পাকের সমকক্ষ কাউকে বিশ্বাস করেছে, এটার জন্য সে কুফুরি তওবা করে নাই। এমত অবস্থায় তার মৃত্যু হইল। তার দুনিয়াতে আসার যে মিশনটা, দুনিয়াতে আসার যে তার উদ্দেশ্যটা ছিল, এই উদ্দেশ্যটাই ব্যর্থ। একটা মানুষ দুনিয়াতে আসার অর্থই হইল নিরেট স্বচ্ছ ঈমান নিয়ে কবরে যাওয়া, বাস। নিরেট স্বচ্ছ ঈমান নিয়ে সে কবরে যাওয়া, এটাই হইল দুনিয়াতে আসার উদ্দেশ্য। এই জিনিসটাই যদি নিয়ে কবরে যেতে না পারলাম, তো এই দুনিয়া আসার যত দিন এখানে থাকলাম, এই আসার এই সফরটাই আমার কি ব্যর্থতা। তো একটা মানুষ যদি দুনিয়া থেকে যেই কয়েক বৎসরই সে দুনিয়ার মধ্যে থাকুক, দুনিয়া থেকে কবরে যখন সে পদার্পণ করলো, সে কবরে এমত অবস্থায় কবরে পদার্পণ করলো যে তার আমলনামার মধ্যে কোনো কুফুরি নাই, তার আমলনামার মধ্যে শিরক নাই। দুনিয়ায় আমল তার যেই পর্যায়ে থাকুক, এই লোকটাও সফল, এই লোকটাও সফল। কত বড় সফল এই লোক, এটা আখিরাত শুরু না হইলে এটা বোঝা যাবে না। আর যার আমল আরো ভালো, আরো ভালো, আরো ভালো, আরো ভালো, ইমানের সহিত, ইমানের সাথে সাথে তার আমলগুলো আরো আছে, সে তো আরো উপরের পর্যায়ের সফল, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শুধু সে ইমানটা নিয়ে কবরে গেল, সেও বড় ধরনের সফল। সে যত দুঃখ দুর্দশার মধ্যেই পড়ুক, তার ইমানের সাথে তার আমলনামার মধ্যে কুফরি না থাকার কারণে, তার আমলনামার মধ্যে শিরক না থাকার কারণে, তার এই দুঃখের জীবনের তার শাস্তিটা যত কঠোরই হোক, এটার অবসান আছে, এটা শেষ আছে। যেই দিনই হোক, যেই দিনই হোক, তার এই কষ্টের জীবনের কি আছে, শেষ আসে, অবসান হয়ে যাবে। যদি আল্লাহ পাকের রহমত কবরের প্রথম দিনে হয়ে যায়, কারো কিছু বলার আছে? কেউ কিছু আল্লাহকে বলতে পারবে যে আল্লাহ, এই লোকটা তো কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন কোনো ইবাদত করে নাই, কোনো ধরনের ভালো কাজ করে নাই,
আল্লাহ শুধু গুনাই করছে দুনিয়ার মধ্যে, আপনি রাগ হন, এই ধরনের কাজই সে করছে দুনিয়ার মধ্যে, তো কেন আপনি তাকে কবরে রাখার সাথে সাথেই কবরের প্রথম দিনেই কবরের প্রথম রাতেই তাকে ক্ষমা করে দিলেন? এই কথা আল্লাহকে বলার কারো কোনো অধিকার আছে? নাই। কারণ আল্লাহর মতো আরেকটা সত্তা, আল্লাহর মতো আরেকটা জাত আর নাই। আল্লাহ সমকক্ষ যদি কেউ থাকতো তাহলে তিনি প্রতিবাদ করতে পারতেন, বা আল্লাহর চেয়ে বড় যদি কেউ থাকতো তিনি প্রতিবাদ করতে পারতেন। কারণ আল্লাহ পাকের সমকক্ষ, আল্লাহ পাকের চেয়ে বড় আর কেউ নাই। তো যে লোকটা আমলনামার মধ্যে কুফুরও নাই, শিরকও নাই, এই লোকটা যত বড় গুনাহগারই হোক, তার আমলনামার মধ্যে মোটেই আমল নাই, তাকে যদি আল্লাহ পাক চান তো কবরের প্রথম রাতেই কি করতে পারেন? মাফ করে দিতে পারেন। কবরের প্রথম দিনেই আল্লাহ পাক তাকে মাফ করে দিতে পারেন, অথবা আল্লাহ পাক যখন খুশি তখন মাফ করে দিতে পারেন, অথবা আল্লাহ পাক চাইলে তার আমলনামার মধ্যে যে পাপগুলো আছে এই পাপগুলোর শাস্তি শেষ করে মাফ করবেন, তাও আল্লাহ পাক পারেন। ওটা তো হলো ইনসাফ, ওটা তো হলো ন্যায়। যে সে যে পরিমাণ পাপ করছে সেই পরিমাণ পাপের শাস্তি তাকে ভোগ করাইয়া তারপরে জান্নাতে দিবেন, এটাই হলো ইনসাফ, এটাই হলো সাধারণ নিয়ম। কিন্তু এর চেয়ে এক চুল পরিমাণ বেশি আল্লাহ পাক দিবেন না, সেটা জুলুম। আল্লাহ জুলুম করেন না। বাকি তার আগে যদি কাউকে মাফ করে দেন সেটা হবে আল্লাহর দয়া, সেটা হবে কি? আল্লাহ পাকের দয়া। সেটা আল্লাহ পাক করতে পারবেন, করবেন। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে আল্লাহ পাকের সাথে শিরক করার গুনাহ, আল্লাহ পাকের সমকক্ষ স্থাপন করার গুনাহ, আল্লাহ পাকের মতো কেউ আছে বলে বিশ্বাস করার মতো গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। এটার জন্য মৃত্যুর আগে আগে তওবা করতে হবে, মৃত্যুর আগে আগে ক্ষমা চাইতে হবে। মৃত্যুর আগে যদি ক্ষমা না চাই সে মারা যায়, এইটা আল্লাহ পাক আর ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই গুনাহ ছাড়া, এই শিরকের গুনাহ ছাড়া, আল্লাহ পাকের হুকুমকে অস্বীকার করার গুনাহ ছাড়া, আল্লাহ পাকের কোন যে জিনিসের উপর বিশ্বাস করতে হয় এই ধরনের জিনিস অস্বীকার করার গুনাহ ছাড়া যত ধরনের গুনাহ আছে আল্লাহ পাক যাকে ইচ্ছা যখন ইচ্ছা আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারবেন এবং ক্ষমা করে দিবেন। এই ক্ষমতা আল্লাহ পাকের আছে। তো এই জন্য সব সময় আমাদেরকে সজাগ থাকতে হবে, আমার ঈমানটা যাতে সহি থাকে, আমার ঈমানটা যাতে স্বচ্ছ থাকে। আমি আমল যাই করি, আল্লাহ পাক আমাকে যা তৌফিক দেন, চেষ্টা করব সর্বোচ্চটা করার, চেষ্টা করব বেশির থেকে বেশি আমল করার, চেষ্টা করব কোনো ফরজ যাতে না ছুটে, ওয়াজিব যাতে না ছুটে, কোনো সুন্নত যাতে না ছুটে, কোনো কবিরা গুনাহ যাতে না হয়, এটার সর্বোচ্চ চেষ্টা থাকবে। তারপরে আমল আখলাক আমার যাই আমার নসিবে থাকলো, যাই করতে পারলাম, কিন্তু ঈমানটা যাতে নষ্ট না হয়, বিশ্বাসটা যাতে স্বচ্ছ থাকে, এটার সাথে যাতে কুফর আর শিরিক না মিশ্রিত হয়, এইদিকে সব সময় সজাগ দৃষ্টি থাকতে হবে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দেওয়া হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে দুই ব্যক্তি বিকট আওয়াজে চিৎকার করতে থাকবে, বিকট আওয়াজ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, যাও ওই দুই লোককে উঠায় নিয়ে আসো, কেন তারা এরকম চিৎকার করতেছে। ফেরেশতারা আল্লাহ পাকের নির্দেশে ওই দুই ব্যক্তিকে উঠায় আল্লাহ পাকের সামনে আন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তোমরা কেন জাহান্নামের মধ্যে এরকম চিৎকার চেঁচামেচি করতেছ? আয় আল্লাহ, আমরা এরকম চিৎকার করতেছি যে আপনার দয়া পাওয়ার জন্য। আপনার কি পাওয়ার জন্য? দয়া, আপনার ক্ষমা পাওয়ার জন্য।
তখন আল্লাহ পাক বলবেন, তোমাদের প্রতি আমার দয়া এটাই যে তোমরা যেখানে ছিলে নিজেদেরকে সেখানে নিক্ষেপ করো স্বেচ্ছায়। এই হুকুম পাওয়ার সাথে সাথে একজন নিজেকে সাথে সাথে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে বলে দিবেন, তার জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আরেকজন দাঁড়ায় থাকবে, যাবে না। তা আল্লাহ পাক ওই লোককে জিজ্ঞেস করবেন, তুমি দাঁড়ায় আছো কেন? তোমার সাথী তো বলার সাথে সাথে সে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো, তুমি আমার হুকুমটা পালন করলে না কেন? তুমি যাও নাই কেন? আয় আল্লাহ, আমার আশা, আমার বিশ্বাস, আমার আশা, আমার বিশ্বাস যে জাহান্নামের এত কঠিন জায়গা জাহান্নামটা, এই কঠিন জায়গা থেকে যখন আপনি আমাকে উঠায় নিয়ে আসছেন, বের করে নিয়ে আসছেন, আপনি আমাকে আর ওখানে নিক্ষেপ করবেন না, সেখানে আপনি আমাকে আর পাঠাবেন না, এটা আমার বিশ্বাস। তখন আল্লাহ পাক বলবেন, তুই আমার প্রতি যে ধারণা রাখছস, তুই আমার প্রতি যে বিশ্বাস করছস, আমি তোর সাথে সেই ব্যবহারটাই করলাম, তোমাকে আর জাহান্নামে যেতে হবে না। তখন আল্লাহ পাক এই উভয়কেই জান্নাতে প্রবেশ করায় দিবে। এটা কাকে? যার ঈমানের সাথে শিরক আর কুফর থাকবে না, যে নাকি নিরেট স্বচ্ছ পরিষ্কার ঈমান নিয়ে কবরে যাবে। এই ধরনের ব্যক্তিরা কোনো না কোনো ভাবে এই ধরনের ঘটনা হাদিসের মধ্যে ভরপুর, বিভিন্ন ভাবে আল্লাহ পাক জাহান্নামীদেরকে তার ঈমানের কারণে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। লাশ তো আপন কুদরতি মোট বড়ে যাদের ঈমানদারির খবর আল্লাহ পাক ছাড়া কেউ জানবে না, তাদেরকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছায় দেবে। তো এই জন্য আমাকে আপনাকে সব সময় সচেষ্ট থাকতে হবে। আমরা সাধারণ মানুষ, ধর্মীয় লেখাপড়া অতটা আমাদের নাই, তো আমরা কোনো না কোনো ভাবে দিন পাইছি। কেউ ধরেন তবলিগ জমাতে গিয়া দিন পাইছে, কেউ হয়তো বা চরমনায় গিয়ে দিন পাইছে, কেউ হয়তো বা কওমি মাদ্রাসার কোনো আলেমদের সাথে উঠা বসা করে দিন পাইছে, কেউ হয়তো বা নিজের মহল্লার ইমাম সাহেবের সাথে চলাফেরা করে দিন পাইছে, কেউ হয়তো বা ইসলামী কোনো রাজনৈতিক দলের সাথে চলে উঠা বসা করে দিন পাইছে, ইত্যাদি ইত্যাদি। তো যে যেভাবে দিন শিখছে, সবার কিন্তু দিনদারি শিখার উদ্দেশ্য একটাই, দিন একটাই, কোনো না কোনো মাধ্যমে সে দিনটা পাইছে। তো আমরা সাধারণ মানুষদের এটা একটা খারাপ অভ্যাস যে আমি ধরেন চরমনায় যাওয়ার কারণে দিন পাইলাম, তো আমার ভিতরে এটা বদ্ধমূল যে এখান থেকে কোনো ভুল আসতে পারে না, ওনারা যা বলবেন সব ঠিক, অন্ধ অনুকরণ, যে ওনারা যা বলবেন, কারণ আমি কি ছিলাম আগে, এখন কি, ওনাদের কারণে পাইছি, ওনাদের থেকে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। আমি জামাতে ইসলামের রাজনীতি করি, জামাতে ইসলামের সাথে উঠা বসা, তো ওনাদের সাথে আমি ওনাদের কাছ থেকে দিন পাইছি, আগে কি ছিলাম এখন কি, ওনারা কোনো ভুল বলতেই পারেন না, যা বলবেন সেটাই ঠিক। মানে এই একটা বিশ্বাস থাকে, আমি তবলিগ জামাতের মাধ্যমে দিন পাইছি, তবলিগ ওলারা যা বলবেন সব ঠিক, ওনারা কোনো ভুল করতে পারেন না। এই যে বিশ্বাস, অন্ধবিশ্বাসটা, এটা ঠিক না। এনারা তবলিগ ওলা হন, চরমনার পিসাব হন, ইসলামী রাজনীতি যারা করেন তারা হন, তবলিগ জামাত হন, যে কেনা হন, খানকা হোক, ওনার তো মানুষ, ওনার তো ফেরেশতা, ভুল করতে পারে, পদস্খলন হইতে পারে। নবীদের পদস্খলন হয় না, ফেরেশতাদের পদস্খলন হয় না। রসুলের হাতে হাত দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করছেন, বায়াত হয়েছেন রসুলের হাতে, কাতেবে ওহী ছিলেন। গত কয়েকদিন আগে হাদিস পড়াইতেছিলাম, কাতেবে ওহী, যে ওহী লিখছেন, যে ওহী লিখছেন, ওহী, এই ধরনের লোক মুরতাদ হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, ঈমান ছেড়ে দিছে।
যে কোরআন লিখছে, জিবরাইল সরাসরি আল্লাহর কাছ থেকে জিবরাইল আইনা দেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন, সে লেখেন। আল্লাহ আর তার মাধ্যম মাত্র দুইটা, জিবরাইল আর মুহাম্মদ। এই ধরনের লোকেরও পদস্খলন হয়েছে, মুরতাদ হয়ে গেছে, ইসলাম ছেড়ে দিছে। আল্লাহ রসুল বলছেন যে এই লোকের কবর, এই লোক মাটি গ্রহণ করবে না। এই লোককে যে কাতেবে ওহির লিখক মারা যাওয়ার পরে রাবি হাদিস বর্ণনাকারী বলতেছেন, আমি তাকে এমন জায়গায় তার লাশ পরে থাকতে দেখছি, জমিনের উপরে পড়ে আছে তার লাশ। লোকজনকে জিজ্ঞেস করলাম কেন তার এই অবস্থা, আমরা তাকে বারবার মাটি দেওয়ার চেষ্টা করছি, মাটি তাকে গ্রহণ করে না, উঠে যায় সে। রসুলের হাতে বায়াত করা, রসুলের হাতে হাত দিয়া মুসলমান হইয়া ওহির লিখক সেও কাফের হয়ে গেছে, সেও দিন ছেড়ে দিছে, ইসলাম ছেড়ে দিছে। তো এই যুগের মানুষকে দিন পাইছি কোনো না কোনো মাধ্যমে, ভালো কথা, কিন্তু তাদের অন্ধ অনুকরণ আমাদেরকে করা যাবে না, কোনো অবস্থাতেই না। হ্যাঁ, এনারা আমার রাহবর, এনারা আমাকে সঠিক পথ দেখাইছেন, এনাদের সাথে চলবো, চাই সে চরমনার লোক হোক, তাবলিগের লোক হোক, ইসলামী কোনো রাজনৈতিক লোক হোক, খানকা হোক। কিন্তু এখান থেকে যদি আমাকে কোনো শরীয়ত সম্বন্ধে কোনো ভুল ইনফরমেশন দেয়, কোনো ভুল তথ্য আমাকে তারা সরবরাহ করে, আমি সেটা মানব না। এটাই হইল একজন ইমানদারের দায়িত্ব। তাইলেই আমার ইমানটা শিরক মুক্ত আর কুফর মুক্ত থাকবে। ওনারা যেটা করছে, ওনারা জাহান্নামী হইলে আমিও জাহান্নামী, কোনো সমস্যা নেই, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কি কথা হইল নাকি? ওনারা বলছে এটা, ওনারা এটা বলছে, খানকার থেকে এটা বলছে, চরমনার থেকে এটা বলছে, তাবলিগ থেকে এটা বলছে, অমুকের থেকে এটা বলছে, ওনারা না বুঝে বলছে। ওনার যদি জাহান্নামী হয়, আমিও জাহান্নামী, নাউজুবিল্লাহ। এটা কেন? আল্লাহ রসুল, আল্লাহ পাক রসুল পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, স্পষ্ট করে আমাদের সামনে তুলে ধরে গেছেন। রসুল 23 বছর যেই শরীরে মশামাছি বসা হারাম ছিল, রক্ত ঝরাইছেন, দান মুবারক শহীদ করছেন, পেটে পাথর বাঁধছেন, এই দিনকে, এই শরীয়তকে আমাদের সামনে প্রকাশ করে দেওয়ার জন্য। কোরআন হাদিস আমাদের সামনে স্পষ্ট। তোমার মাধ্যমে আমি দিন পাইছি, ভালো কথা, তোমার মাধ্যমে আমি দিন পাইছি, ভালো কথা, তোমাকে সম্মান করি, তোমার সাথে আছি, কিন্তু তুমি কোরআন আর হাদিসের খেলাফ কথা বলবা, আমি তোমার সাথে নাই, এই ব্যাপার আমি মানব না। প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে, প্রত্যেকটা লাইনে এই ধরনের ভুল হইতে পারে, এরা মানুষ, হয়তো ভুল হবে, না হয় পদস্খলন হবে। ভুল হওয়া স্বাভাবিক, পদস্খলন হওয়া স্বাভাবিক। রসুলের হাতে হাত দিয়া যদি পদস্খলন হইতে পারে, ওই লেখা যদি পদস্খলন হইতে পারে, এখনকার মানুষ পদস্খলন হওয়া তো স্বাভাবিক ব্যাপার। এই বাংলাদেশের মধ্যে আমরা যে একটা সমস্যা দেখতেছি, এই যে টঙ্গীর ময়দানে বিগত 18 সালে, আবার এই বছরও যে একটা হামলা, মুসলমানকে হত্যা করে, এই যে গত কয়েকদিন আগে 4 জন মানুষ মেরে ফেলছে, শত শত হাজার হাজার মানুষ আহত করছে, এটা তো ইসলামী শিক্ষা না, এটা ইসলাম সমর্থন করে না। আর এই যে সারা দেশের মধ্যে যে এই অবস্থাটা, এটার একটা কোরআন হাদিসের আলোকে সমাধান হওয়া চাই। কোরআন হাদিসের আলোকে, কোরআন আমাদের সামনে, সারা দেশের আলেম ওলামারা যে কথাগুলো বলতেছেন, ওনাদের কাছে কোরআন আছে, ওনাদের কাছে হাদিস আছে, ওনাদের কাছে শরীয়ত আছে, ওনারা কি বলতে চান, কি দেখান, সেটা দেখি, কোরআন হাদিসের সাথে মিলে দেখি। যদি কোরআন হাদিসের সাথে মিলে, আসি আলেম ওলামাদের সাথে। কোরআন হাদিসের সাথে যদি না মিলে, আলেম ওলামা দাবি করলেও আমরা তাদেরকে মানব না। আমারও যতটুকু গবেষণা, আমারও যতটুকু দেখা, যে যাকে নিয়ে এই সমস্যাগুলো হইতেছে, সে যে সমস্ত বক্তব্যগুলো দিছে, এগুলো যদি সঠিক হয় তো অবশ্যই তাকে মানা যাবে না। নাইলে যে ঈমান নিয়ে কবরে যাওয়ার কথা, সেই ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। তার কিছু মতবাদ এত জঘন্য যে মুসা আলাইহিস সালাম যদি এই তার কওমকে রাইখা আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে না যাইতেন, তাহলে তার কওম কি হইতো না, গোমরা হইতো না।
তো মুসা আলাইহিস সালাম কি নিজের ইচ্ছায় কম রাখে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে গেছে? আল্লাহ তাকে ডাকছেন, কিতাব আনতে গেছেন, শরীয়ত আনতে গেছেন। উনি বলেন উম্মতকে রাইখা গেছে, এই জন্য তারা গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। এই কথাটা যদি সঠিক হয় তো অবশ্যই তো তাকে মানা যাবে না। যে হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো, হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো তো আল্লাহ নবী রাসূলগণ পাঠাইতেন না, লক্ষাধিক নবী পাঠাইছেন, নবীরা এসে মানুষকে হেদায়েত করছেন। তো অতএব হেদায়েত হলো নবীদের হাতে। অথচ আল্লাহ কি বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি লিমান ইয়াশা। যে রাসূল আপনি যাকে চান হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত আল্লাহ পাক যাকে চান তাকে দিবেন। তো ইনি বলেন, মাওলানা সাদ সাহেব ইনি বলেন দামাত বারাকাতুহুম, ইনি বলেন যে হেদায়েত হইল নবীদের হাতে, হেদায়েত আল্লাহর হাতে নাই। তো এটা যদি ঠিক হয়, ওনার এই বক্তব্য যদি ঠিক হয় তো অবশ্যই ওনাকে মানা যাবে না। ওনার বক্তব্য যদি ঠিক হয় অবশ্যই ওনাকে মানা যাবে না। এরকম আরো অনেক ওনার বক্তব্য আছে যেটি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, সরাসরি হাদিসের সাথে সাংঘর্ষিক। এই ধরনের বক্তব্যগুলো বিশ্বাসযোগ্য ভাবেই আমাদের কাছে আসতেছে। সত্যি কথা বলতে কি, আমি যখন এই ঘটনা বাংলাদেশে মাত্র কয়েক বছর আগে, 6, 7, 8, 9 বছর আগে প্রকাশ পাইছে, আমরা যখন দেওবন্দে পড়ি, আমি যখন ইন্ডিয়াতে ছিলাম, যেহেতু ওখানে সারা পৃথিবীর ছাত্ররা আসতো, লেখাপড়া করতো, ওখানের আমাদেরকে যারা পড়াইছেন বড় বড় মুহাক্কিক আলেম, বড় বড় হাদিস বিশারদ, ওনারা আমাদেরকে কিন্তু সতর্ক করতেন, শুধু তবলিগ জামাত নিয়ে না, সব বিষয় ওনারা এমন ভাবে কথা বলতেন যে খোদ দেওবন্দের মধ্যে কি কি সমস্যা আছে এগুলো আমাদেরকে বলতেন, ইসলামী রাজনীতির মধ্যে কি সমস্যা চলতেছে এগুলো আমাদেরকে বলতেন। কারণ ওনারা জানতেন যে এই ছেলেগুলো সারা পৃথিবীর মধ্যে ছড়ায়া পড়বে, পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করবে, তাদেরকে সত্য তথ্যগুলো দেওয়া উচিত। তখনও কিন্তু সাধারণ মানুষ এই তবলিগের মধ্যে কি সমস্যা চলতেছে এটা জানতো না। যারা তবলিগ করতেছে বছর বছর তারাও জানতো না, কিন্তু আমরা এই সমস্যা তৈরি হওয়ার আগেই জানতাম যে এই বিষয়গুলো, সমস্যাগুলো হইতেছে, এগুলো যার যে জায়গা থেকে যথাসম্ভব সমাধান করার চেষ্টা করবে তোমরা। শুধু তবলিগের বিষয় না, সব ব্যাপকভাবে ওনারা বলতেন, আমাদেরকে সতর্ক করেছেন। যাই হোক, আমাদের সামনে কোরআন হাদিসের আলোকে যারা কথা বলবেন তাদেরটাই আমরা মানব। যাদের কথা, যাদের দাবি কোরআন হাদিসের সাথে যুক্ত আছে, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না, তাদের পথ ধরে আমরা চলবো, তাদের দেখানো পথ ধরে আমরা চলবো, তাহলে আমাদের ঈমান আর আমল নিয়ে আমরা কবরে যেতে পারবো। আর যার দাবি, যার মত কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, সে আমার বাবা হোক, সে আমার জন্মদাতা পিতা হোক, সে যে কেনা হোক, আমি তাকে মানব, বাবা হিসাবে সম্মান করব, ধর্মের হিসাবে আমি তার সাথে কোনো আপোষ আমার তার সাথে হবে না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক দিন বুঝার, সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন।